হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি একটা জেবিজু প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রি ট্রাফিক ব্যবহার করে জেবিজু প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই। কপি পেস্ট মেথড, ভিডিও মার্কেটিং। আর এই ভিডিও মার্কেটিং নিয়ে 4 দিন আগে একটা ভিডিও আমি আপনাদেরকে এখানে দিয়েছিলাম। 6টি ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম এবং প্রত্যেকটা ট্রাফিক সহ। এই যে ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্মগুলো দিয়েছিলাম, এখানে যে ভিডিও মার্কেটিং করা যায় সেটা ডিজিটাল প্রোডাক্ট অর ফিজিক্যাল প্রোডাক্ট সবগুলোর প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন যে কোন কোন প্ল্যাটফর্মে বা ভিডিও মার্কেটিং ট্রাফিক সোর্সগুলো ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্ট প্রমোশন বা ট্রাফিক জেনারেট করতে পারবেন। এখানে দেখানো আছে। এছাড়াও আরও অনেক ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে, তবে অথেন্টিক এবং শিওর সোর্স যেগুলোতে আপনি রেগুলার কাজ করতে পারবেন এমন একটি সোর্স। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতেও একটা ভিডিও মার্কেটিং, তবে সেটা ট্রাফিকটা কি থাকছে এবং কিভাবে সেই ভিডিও মার্কেটিংটা আপনি করবেন, এ টু জেড প্রথম থেকে শুরু করে একটা প্রোডাক্ট চুজ করা থেকে কি ভিডিও কিভাবে সেটা ব্যবহার করবেন, কিভাবে সেটা এডিট বা তৈরি করবেন, সকল বিষয় সম্পর্কে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো mansai.com, MUNCHEUIE। mansai.com হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার। এখানে ডিজে স্টোর 24, ক্লিক ব্যাংক, জেবিজু, অরিয়ার প্লাস, ম্যাক্সিমাম আপনি অরিয়ার প্লাস এবং জেবিজুর যে সমস্ত রানিং প্রোডাক্ট রেগুলার প্রকাশিত হয় সেই লঞ্চ ক্যালেন্ডার, এখান থেকে কোন ডেটে কোন প্রোডাক্ট আসতে যাচ্ছে বা লঞ্চ হবে কোন ভেন্ডরের সকল ডিটেলসে থাকে। আপনারা যারা এই ডিজিটাল মার্কেটিং করতে চান তারা এখান থেকে প্রোডাক্ট চুজ করে ডিরেক্ট এখান থেকে সেই সকল মার্কেট প্লেসের জন্য অ্যাফিলিয়েটে রিকোয়েস্ট পাঠাতে পারেন। অলরেডি ডান। আপনারা যারা আমার বিগত অনেক ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন যে এটা কিভাবে কাজ করবে বা এই মানচাইকে ব্যবহার করে আপনি কি করবেন। আজকের এই মানচাই থেকে আমি একটা জেবিজু প্রোডাক্ট প্রমোশন করব এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে অরিয়ার প্লাসের প্রোডাক্টও ঠিক সেম ভাবে প্রমোশন করতে পারবেন। সেখানে ভিডিও মার্কেটিং। তো এখানে ফার্স্ট আজকে 12 তারিখে জেবিজুর কোনো প্রোডাক্ট নেই। 13 তারিখে একটা প্রোডাক্ট আছে, নেইল নেপিয়ারের কন্টেন্ট গরিলা। এই কন্টেন্ট গরিলা নিয়ে একটা ভিডিও মার্কেটিং হবে। কন্টেন্ট গরিলাটা কি ফার্স্ট আমাকে সেটা জানতে হবে। জাস্ট এটার পরে ক্লিক করব, নিউ ট্যাবে কন্টেন্ট গরিলাটা ওপেন হবে। এটা নেইল নেপিয়ার অর্থাৎ ভেন্ডর, এই প্রোডাক্টের মালিক, তার নাম। প্রোডাক্টের নাম হচ্ছে কন্টেন্ট গরিলা। এটা লঞ্চ হবে 23 তারিখে অর্থাৎ আগামীকাল। এই প্রোডাক্টটা আগামীকাল রাত 11টার সময় পোস্ট হবে এবং প্রোডাক্টের দাম হচ্ছে $27। আপনি যদি বিক্রি করতে পারেন 50% কমিশন পাবেন। তো 27-এর 50% হচ্ছে $13.50। আপনি একটা সেলেই $13.50 কমিশন পাবেন। এটা হচ্ছে জেবিজু মার্কেট প্লেসের প্রোডাক্ট। এখন এটার অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে জাস্ট এই কন্টেন্ট গরিলা জেবি পেজে ক্লিক করবেন। এখান থেকে জেবি ডক্সে ক্লিক করতে পারেন অথবা গেট লিঙ্কে ক্লিক করতে পারেন। গেট লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট করে আপনার যেখানে অ্যাফিলিয়েটে রিকোয়েস্ট পাঠাতে হয় সেখানে নিয়ে যাবে। অলরেডি একটু আগে আমার এটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এনারা বলছে অলরেডি আমার এটা রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে। আর রিকোয়েস্টে আপনি কি লিখতে পারেন যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার কাছে বিভিন্ন ট্রাফিক সোর্স রয়েছে, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রাফিক রয়েছে, টার্গেটেড বায়ার মেইল রয়েছে, আপনি তাদের কাছে আপনার এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন। তো অনুগ্রহপূর্বক তার অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়ার জন্য তার কাছে অনুরোধ করবেন, দেন সেন্ড করে দেবেন। ভেন্ডর দেখা মাত্র আপনাকে লিঙ্ক প্রোভাইড করবে এবং সেই লিঙ্কটা নিয়েই আপনাকে প্রমোশন করতে হবে। তবে আজকের কাজের ভিতরে যে বিষয়গুলো রাখতে হবে, এই যে জেবিপিএস থেকে জেবি ডক্সে আসবেন। জেবি ডক্সে আসার পরে এখানেও আপনি ভিডিও পাবেন, এখানে দেওয়া থাকবে। তারপর এই যে জেবি ডক্স দেখতে পাচ্ছেন, জেবি ডক্সে ক্লিক করবেন। জেবি ডক্সে আসলে সকল তথ্য দিয়ে পেয়ে যাবেন। এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে হয়, এটা জেবি পেজের লিঙ্ক, এটা প্রোডাক্ট,
প্রোডাক্ট, এটা রিভিউ অ্যাক্সেস, এটা বোনাস। আপনি বোনাস চাইলে এখানে ক্লিক করবেন। আপনি সোয়াইপ হ্যাকার চাইলে এখানে ক্লিক করতে পারেন। আপনি ডেমো অ্যান্ড সেলস ভিডিও চাচ্ছেন, তাহলে জাস্ট ডেমো অ্যান্ড সেলস ভিডিওর এখানে ক্লিক করবেন, অটোমেটিক এই পেজটাতে চলে আসবে। এবং ফ্রি এফএফএ সেলস ভিডিও, এটা হচ্ছে সেলস ভিডিও আর এটা হচ্ছে ডেমো ভিডিও। তো সেলস ভিডিওর পরে যদি এইভাবে এখান থেকে ক্লিক দেন, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে সেলস ভিডিওটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আপনার স্ক্রিনে এটা ওপেন হচ্ছে, এই যে হচ্ছে সেলস ভিডিও। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে এখানে ডাউনলোড করে নিতে পারবেন। আর ডেমো ভিডিওর জন্য জাস্ট এখান থেকে আবার এই লিঙ্কের পরে ক্লিক করবেন, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এই যে ডেমো ভিডিওতেও চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই ধরনের ডাউনলোড অপশন যদি অটোমেটিক না থাকে, আপনারা আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটা দিয়েও ডাউনলোড করতে পারেন, বা এখানে ডাউনলোডার এক্সটেনশন রয়েছে, ক্রোমের অনেক ডাউনলোডার এক্সটেনশন রয়েছে, এই এক্সটেনশনগুলো ব্যবহার করেও আপনি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি গুগল সার্চ করেও যে ধরনের ভিডিও বা যে প্ল্যাটফর্মের ভিডিও, আপনি যদি ইউটিউবের ভিডিও হয় সেটা ইউটিউব ভিডিও ডাউনলোড ফ্রি ডাউনলোডার লিখে সার্চ করলে অনেক থার্ড পার্টি ওয়েবসাইট পাবেন। এটা হচ্ছে ভিমিওর ভিডিও, তো আপনি লিখতে পারেন ফ্রি ডাউনলোড ভিমো ভিডিও, জাস্ট গুগল সার্চ করলে অনেক থার্ড পার্টি ওয়েবসাইট পাবেন। একদম 100% ফ্রিতেই এই ভিডিও লিঙ্ক ব্যবহার করে ডাউনলোড করে নিতে পারবেন। অলরেডি এসব নিয়ে অনেক কথা বা ভিডিওতে দেখানো আছে আমার চ্যানেলে, সেগুলো বা প্রিভিয়াস অনেক ভিডিওতে আছে। প্লেলিস্ট সেকশনে যাবেন, যে ভিডিও অ্যাফিলিয়েট, অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট যেসব সেকশনগুলো আছে জাস্ট একটু দেখে নেবেন। তো এই ভিডিওটা ডাউনলোডের জন্য জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এখান থেকে কত রেজুলেশন, অবশ্যই আপনি 1080 পিক্সেল, জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করলে অটোমেটিক এটা এই যে কোনায় ডাউনলোড হচ্ছে। এবার আপনার কাজ কি বন্ধুরা, এবার আপনাকে এই ভিডিওটা এডিট করতে হবে। এই ভিডিওটা এডিট করার জন্য আপনারা চলে আসবেন ক্যানভাতে। আর আজকে আমাদের ট্রাফিক সোর্স হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে কিন্তু হিউজ 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 পরিমাণ এবং রানিং ট্রাফিক পাওয়া যায়। আমাকে একটু বিশ্বাস করতে পারেন আপনারা, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, এখান থেকে পার মান্থ হিউজ পরিমাণ ভিজিটর পাবেন। যদি ইমেজ দিয়ে আপনি প্রোফাইল গ্রো করতে চান, অর্থাৎ রেগুলার বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করবেন, তাহলে পিন্টারেস্টের ইমপ্রেশনটা একটু কম হবে এবং ভিউয়ের রেশিওটা একটু কম হবে। যদি আপনি শর্ট ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ট্রাফিক রেশিওটা হিউজ এবং হিউজ পরিমাণ হবে, হাই হবে, অনেক ভালো হবে। ভিডিওর ভিউ এখন সকল প্ল্যাটফর্মেই বেশি। মানুষ যে কোনো কিছু পড়ার থেকে ভিডিও দেখতে পছন্দ করে, তো আপনারা ভিডিও কাজ নিয়ে কাজ করবেন বেশি। তো এখানে আসার পরে আপনাদের লিখতে হবে পিন্টারেস্ট ভিডিও পিন এটা, বা অথবা আপনি যে সাইজটা তৈরি করে নিতে পারেন 1000 বাই 1500 সাইজ, এটা দিয়ে কাস্টমাইজ ক্রিয়েট ডিজাইনে কাস্টমাইজ সাইজ, এই কাস্টমাইজ সাইজে ক্লিক করার পরে এখানে 1500 1000 1500 এটা লিখে দিলে অটোমেটিক এরকম একটা সাইজ চলে আসবে। এরপরে জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করবেন, নতুন একটা ট্যাবে আপনার একটা ডিজাইন চলে আসবে এবং এই ডিজাইনটা আপনাকে এডিট করতে হবে। তার আগে আপনি যে ভিডিওটা এখান থেকে ডাউনলোড করেছেন কন্টেন্ট গরিলা, সেটা এখানে ফার্স্ট আপলোড করতে হবে। আপলোডের জন্য আপলোড বাটন, এখান থেকে আপলোড ফাইল, দেন এরপরে আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেটা আছে যেখানে, সেখান থেকে জাস্ট সিলেক্ট ওপেন বাটনে ক্লিক করে এটা এখানে আপলোড করতে হবে। দেন আপলোড বাটনের এখান থেকে এই যে ভিডিও অপশন, এই সেকশনে ক্লিক দিলে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেটা এখানে দেখা যাবে। ওকে, তো এই ভিডিওটা এই যে সেকশনে এখানে নিয়ে আসতে হবে এবং এই ভিডিওটা আমি পজ করে রাখলাম। এই ভিডিওটা এডিট করতে হবে বা এই ভিডিওটা এখানে সুন্দর করে সাজাতে হবে। এখন পিন্টারেস্টের এই ভিডিও তো লম্বা, আপনি যদি এখানে জাস্ট এইটুকু দিয়ে দেন এবং এইটুকু দিয়ে দেন, তাহলে কি হবে বলেন তো, পুরো একটা অংশ নিচে একটা অংশ, এটা দেখতে ভালো লাগবে না। তো এই ভিডিওটা পুরোটাই টেনে দিয়ে একটা সুন্দর ফ্রেমে তৈরি করে ফেলতে হবে। আর তার জন্য জাস্ট এই ভিডিওর পরে ক্লিক করবেন, এই ফ্রেমটাকে ধরে একটু টেনে নিয়ে আসবেন এইদিকে, ম্যানটা কিন্তু জাস্ট মিডিলে থাকবে। এরপরে আবার এটাকে ধরে এই দিকে টেনে নিয়ে আসবেন, আবার এটাকে ধরে আরো একটু টেনে দেবেন, এটাকে ধরে আরো একটু টেনে দেবেন। এইভাবে এই ভিডিওটাকে এখানে জাস্ট মিডিলে সাজিয়ে ফেলতে হবে। দেখেন জাস্ট একদম মিডিল বরাবর, উপরের লেয়ার শেষ, নিচের লেয়ারটা এখনো একটু আছে, দেন গুড। এবার এটাকে একটু সরিয়ে দিলাম, ঠিক দেখেন মিডিল বরাবর। ওকে, এরপরে আপনি যখন ভিডিওটা প্লে করবেন তখন এই ভিডিওটা কিন্তু চলছে, দেন এই যে ভিডিওটা দেখেন পুরো মিডিল বরাবর চলবে।
ভিডিওর ফ্রেমটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেলে এই সাইড ও সাইড সব সাইড আপনি এটা এইভাবে কিন্তু এটা কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম, আপনি কিন্তু এরকম করে যা তা করতে পারবেন। সো এমন একটা বড় সাপোজ এটা এরকম হলো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, বা এটা এরকম হলো দেখতে কিন্তু ভালো লাগবে না। আপনার এটার ফরম্যাট অনুযায়ী সেই ফরম্যাটে নেবেন এবং ঠিক মিডিল বরাবর দেখেন, একদম ঠিক মিডিল বরাবর দেবেন, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে। ঠিক এরকমভাবে সাজিয়ে নেওয়ার পরে এই যে শেয়ার বাটন থেকে ডাউনলোড বাটন থেকে জাস্ট ডাউনলোড। এবার আবার এই যে ভিডিওটি আপনি তৈরি করেছেন, এই ভিডিওটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা, এবার ডাউনলোড করার পরে সঠিক উপায়ে পিন করার যে সিস্টেমটা, সেটা আমি আপনাদেরকে জানাবো। তবে ভিডিও মার্কেটিং বা ভিডিও পিন করতে গেলে কিন্তু সাধারণ Pinterest অ্যাকাউন্টে আপনি পিন করতে পারবেন না। আপনাকে অবশ্যই Pinterest-এর বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা চলে আসলাম আমাদের ট্রাফিক সোর্স Pinterest। এখন এই Pinterest-এ যদি আপনি পরীক্ষামূলকভাবে দেখতে চান যে আসলে এখানে কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল হয় কিনা বা ডিজিটাল প্রোডাক্টের কাজ অন্য মানুষরা করে কিনা, আপনি 100% সিওরিটি দিয়ে বলছি আপনি দেখবেন, খুঁজে দেখলে পাবেন। মেক মানি অনলাইন নিশ হোক, হেলথ ফিটনেস নিশ হোক বা যেকোনো ক্যাটাগরির নিশ হোক, হিউজ পরিমাণে ট্রাফিক আপনি এখানে পাবেন। তো এখন আমাকে তো বিজনেস অ্যাকাউন্টটা করতে হবে। আর বিজনেস অ্যাকাউন্ট করলে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে, এই যে অ্যাকাউন্টের ছবি বা নামের ইওর প্রোফাইলের পাশে এই যে তীর চিহ্নটা অ্যাকাউন্ট অ্যান্ড মোর অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আমার এখন এটা বিজনেস অ্যাকাউন্ট। এটা যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট বা কনভার্ট বিজনেস অ্যাকাউন্ট বলে এখানে একটা অপশন থাকবে। আপনাকে জাস্ট আপনার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। দেখেন আমার ২ টা অ্যাকাউন্ট আমার এই একই ব্রাউজারে লগইন করা। এটা একটা আমার ২ টাই বিজনেস অ্যাকাউন্ট। আর আপনার যখন বিজনেস অ্যাকাউন্ট করা থাকবে তখন এখানে বিজনেস নামটা দেওয়া থাকবে। অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করতে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে বা বিজনেস অ্যাকাউন্ট করতে পারছেন না কারা, অবশ্যই কমেন্ট করবেন এবং কোথায় কি সমস্যা হচ্ছে স্ক্রিনশট সহ আমাকে মেসেজ করবেন। 100% বিজনেস অ্যাকাউন্ট করতে কি করা লাগে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই ফর্মুলাগুলো জানিয়ে দেব। আর অলরেডি এটা নিয়ে আমার চ্যানেলের ভিডিও আছে, Pinterest অ্যাকাউন্ট কিভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অবশ্যই একটু দেখে নেবেন। আর আপনারা নিজেরা চেষ্টা করলেও পারবেন। বলছি তো এখানে বিজনেস থাকবে। যদি আপনারা না পারেন জাস্ট আমাকে মেসেজ করবেন বা কমেন্টের মাধ্যমে জানাবেন। যে কোনো ধরনের প্রবলেমে বিজনেস অ্যাকাউন্ট করতে আমি আপনাদেরকে সহযোগিতা করব। বন্ধুরা, এবার এইখানে আপনাদেরকে পোস্ট করতে হবে। তার আগে আমি আমার ওয়ালে একটু যাব, যে দেখেন এখানে আসলে ভিউ হয় কিনা, মান্থলি ভিউ এখানে দেওয়া আছে দেখেন। এরপরে দেখেন প্রত্যেকটা আমি ইমেজ ব্যবহার করি, তার প্রত্যেকটা ভিউ দেখেন। এটা ১৬টা ভিউ হয়েছে, এটা ১৬টা, এটা ৮টা, এটা ২১টা, এটা ৩১টা, এটা ৯৫টা ভিউ হয়েছে, এটা ১২টা, ১৩টা, এইরকম হিউজ পরিমাণ ভিউ হতেই পারে। অস্বাভাবিক কিছু নাই। তবে আপনি যদি ভিডিও কনটেন্ট ব্যবহার করতে পারেন তাহলে ভিউটা আরো একটু বেশি হবে। তো বন্ধুরা, এবার এখানে ভিডিওটা পাবলিক করার জন্য অলরেডি ক্যানভা থেকে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেটা এখানে পোস্ট করতে হবে। তার জন্য এই পিনসে ক্লিক করবেন। এরপরে ক্রিয়েট পিন, জাস্ট ক্রিয়েট পিনের পরে ক্লিক করবেন। অটোমেটিক আপনার সামনে আপনি যে পিনটা আপলোড করতে চাচ্ছেন সেটা এখানে চলে আসবে। এরপরে আপনার ডাউনলোড করা ভিডিওটি এখানে আপলোড করার জন্য জাস্ট এই তীর বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনার এই ব্রাউজারটা ছোট করে বা মিনিমাইজ করে রেখে আপনার সেই ভিডিওটা ধরে এনে জাস্ট রাইট বাটন ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দিলেও অটোমেটিক ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো তার জন্য আমি জাস্ট এই তীর ফাইলে ক্লিক করছি। আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি জাস্ট ডাউনলোড ফোল্ডারে রয়েছে এই যে আননোন ডিজাইন, বা সেই ছিল ভিডিওটা। এখান থেকে আমি Pinterest সাইজে তৈরি করেছি। জাস্ট এই বাটনটিতে ক্লিক করব, এখান থেকে ওপেন বাটনে। দেন ভিডিওটা যখন আপনি এখানে আপলোড করবেন তখন আপনি স্ক্রিনে ঠিক এরকমটাই দেখতে পাবেন বন্ধুরা। এরপরে এই যে স্ক্রিনটি এখান থেকে আপনি প্লে করেও দেখতে পারবেন বা এখান থেকে এডিট কাভারও এডিট করতে পারবেন। ঠিক আপনি যে সাইজের ভিডিওটা তৈরি করে ডাউনলোড করেছেন সেটাই এখানে আবার আপলোড করলেন। এবার আপনাকে এখানে টাইটেলটা দিতে হবে। আর টাইটেলটা দেওয়ার জন্য এই যে প্রোডাক্টের নামটা কি, তার জন্য আপনি জাস্ট এই যে এখানে আসবেন, জেবি পেজের কন্টেন্ট গরিলা, এটাকে কপি করবেন। কন্টেন্ট গরিলা রিভিউ অ্যান্ড ডেমো, জাস্ট এই কথাটি দিয়ে আবার ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনি এই প্রোডাক্টের সেলস পেজ ব্যবহার করতে পারেন, জেবি পেজ ব্যবহার করতে পারেন বা সিবি ডক্স ব্যবহার করতে পারেন। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ইনফরমেশনটুকু থাকে। এখন আপনাকে যদি জেবি পেজটা ইনফরমেশনের জন্য আমি দেখতে বলি, তাহলে জেবি পেজে যাওয়ার পরে এই যে নীল নেপিয়ার তার সম্পর্কে লিখেছেন এবং একটু নিচে আসলে এই যে প্রোডাক্টটা সম্পর্কে হোয়াট ইজ দিস প্রোডাক্ট,
দেখেন এখানে আপনি পেয়ে যাবেন। এটা সেলস পেজেও পাবেন। এবার আপনাকে যদি জেবি ডক্সে যেতে বলি, জেবি ডক্সে আসলেও আপনি এই ইনফরমেশনটা পেয়ে যাবেন। কিভাবে পাবেন? জেবি ডক্সে আসলেও প্রত্যেকটা ভেন্ডর এরকম দিয়ে রাখে যে হোয়াট ইজ দিস প্রোডাক্ট। তো এই বিষয়টা হচ্ছে এরকম, আপনি আজকে জেবিজুর প্রোডাক্টটা প্রমোশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বলে যে এই প্রোডাক্টটার আছে, অন্য প্রোডাক্টের নেই। রেগুলার অরিয়ার প্লাস জেবিজু তো ৮-১০টা করে প্রোডাক্ট লঞ্চ হয়। তাহলে সব প্রোডাক্টের কি এরকম থাকে? সব প্রোডাক্টের এরকম থাকে। জাস্ট আপনার কাজ হচ্ছে এটুকু এই কপি করা, এরপরে Pinterest আছে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া। এবার এডিশনাল লিঙ্ক, এই লিঙ্কের ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় বলবো Pinterest-এ হয়তোবা ডিরেক্ট লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যালাউ করে। দেন আমরা তারপরেও করব না। হ্যাঁ, দেওয়া যাবে, আপনার অ্যাকাউন্ট রানিং থাকবে, হয়তোবা ভিউজ কমে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সকল ধরনের অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, সেটা Amazon হোক, সেটা অরিয়ার প্লাস, জেবিজি হোক, ক্লিকব্যাংক হোক, সবাই কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক ডিরেক্ট সেন্ড করতে নিষেধ করে, বা এই Pinterest-এর টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসিতেও হয়তোবা এটা থাকতে পারে। আপনি ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারবেন, বাট দিবেন না কখনো। একটু কষ্ট করে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আর আপনাদের তো বলেছি, আপনারা যারা এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ডিজিটাল অর ফিজিক্যাল প্রোডাক্টে, তাদের সবথেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ওয়েবসাইটের মাধ্যমে প্রমোশন করবেন প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। আর আপনি যে পেজটা বা যে ওয়েবসাইট পোস্টটা করছেন সেটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। তদ্রূপ আমার এই কন্টেন্ট গরিলার এটার অ্যাফিলিয়েট লিঙ্ক হিসেবে ব্যবহার করব না, আমি ল্যান্ডিং পেজ লিঙ্ক। আর ল্যান্ডিং পেজ লিঙ্ক বলতে আপনার ওয়েবসাইট, আমার ওয়েবসাইট পেজ লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দেব। এরপরে ডিজিটাল প্রোডাক্ট রিভিউ এই সেকশনটাকে সিলেক্ট করব বোর্ড হিসেবে, এখান থেকে সিলেক্ট করে দেব। এরপরে ট্যাগ ব্যবহার করার জন্য জাস্ট আমি আবার আমার সেই প্রোডাক্টে আসবো এবং আমি আমার ওয়েবসাইটে যে ট্যাগগুলো ব্যবহার করেছি হুবহু সেই ট্যাগগুলোকে এখান থেকে কপি করে নেব এবং জাস্ট Pinterest-এ এসে সেই ট্যাগগুলোকে এখানে পেস্ট করে দিয়ে দেবো। এরপরে পাবলিশ, এই তীরে ক্লিক করলে আপনি শিডিউল করে রাখতে পারবেন। অর্থাৎ আপনারা ৩টা-৪টা পোস্ট তো করতে হবে, তো ৩-৪ বার বসে করার থেকে আপনি একবারে ৪টা-৩টা পোস্ট সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে ২ ঘন্টা পর একবারে বসে শিডিউল করে রেখে দেবেন সেই ক্ষেত্রে। আর যেহেতু আমি এখন একটা সিঙ্গেল পোস্ট করছি, সেই ক্ষেত্রে জাস্ট আর কোনো কিছু নাই, এই পাবলিশ বাটনে ক্লিক করে দেবো। বন্ধুরা, পাবলিশ বাটনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং চলছে, 50% ডান। এটা 100% ডান হয়ে গেলে এটা এখানে একটা গ্রিন সিগন্যাল দেবে এবং এখানে লেখা থাকবে অটোমেটিক কমপ্লিট বা পাবলিশ কমপ্লিট, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে মেইনলি বিষয়টা। এইভাবে আপনাকে প্রতিনিয়ত প্রোডাক্টে যেতে হবে, প্রোডাক্ট থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে হবে, লিঙ্কের জেবি পেজ, জেবি ডক্স ব্যবহার করে বিভিন্ন ভিডিও কালেক্ট করতে হবে, সেই ভিডিওগুলোকে আপনাকে এডিট করতে হবে এবং ওখানে মার্কেটিং করতে হবে। আর অ্যাফিলিয়েট লিঙ্ক নাই, জেবি পেজ ল্যান্ডিং পেজ লিঙ্ক বা আপনার ওয়েবসাইটে ইউআরএল লিঙ্কটা ব্যবহার করবেন, তাহলে সবথেকে বেশি ভালো হবে এবং ভালো ভিউও পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।